বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 50, 93, 118, 145, 166 এবং 190 ইতিহাসের সলভ। এই সমাধান আমি তোমাদের করে দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট পেপারে এইভাবে সমাধানগুলো করে রাখো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। দেখে নাও যে সমস্ত সমাধান আমি তোমাদের করে দিয়েছি। তো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো, কারণ এরকম ধরনের নতুনত্ব ভিডিও যখনই আমি আনবো তোমাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে, তোমরা তৎক্ষণাৎ ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি করে দিয়েছি। দেখে নাও প্রথম প্রশ্ন 1.1 রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু স্থানীয় ইতিহাস। 1.2 ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হয় উদয় শঙ্করকে। তারপরে 1.3 জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। 1.4 ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। 1.5 কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট। 1.6 ইংরেজি বিরোধী প্রথম সশস্ত্র বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 সিংবঙ্গা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। 1.8 গাঁও ভারতের জয়গান গানটি রচনা করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপর 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। 1.11 হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। তারপরে 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। 1.13 কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ। 1.14 ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় 1929 খ্রিস্টাব্দে। 1.15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন ইন্দুলাল জাঙ্গিক। তারপরে 1.16 ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে 1.18 দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। তারপরে 1.19 ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে 1.20 ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেছিলেন দক্ষিণারঞ্জন বসু। এইভাবে তোমরা প্রশ্নগুলো নিজেদের টেস্ট পেপারে তোমরা দাগিয়ে নাও এবং বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো। তারপরে দেখো যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। কোন পত্রিকায় 70 বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায়। কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্র রায়। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়। ভুল। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল। ঠিক। সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। ভুল। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। ভুল। তারপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3 তাহলে ভারত সভার প্রাণপুরুষ এটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি এটি হবে গৌরীশঙ্কর তর্কবাগীশ। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এইভাবে তোমরা পেজ নম্বর 52 এর যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও সেটি তোমরা করে নাও। তারপরে দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। তা বিবৃতি একে কী দিয়েছে না ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন। এর ব্যাখ্যা হবে 3 এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। তারপর 2.5.2 বিবৃতি কী দিয়েছে না ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। এর ব্যাখ্যা কী হবে 3 কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। তারপর 2.5.3 বিবৃতি কী দিয়েছে না বাংলায় নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল, কারণ ব্যাখ্যা নম্বর 2 হবে না
বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল। তারপর 2.5.4 বিবৃতি কী দিয়েছে না অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করতে চেয়েছিল। না ব্যাখ্যা নম্বর 3 হবে না ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিল। তা এইভাবে তোমরা তোমাদের টেস্ট পেপারটি সলভ করে নাও। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিও, কেননা এইরকম ধরনের ভিডিও যখনই আমি তোমাদের আপলোড করব তোমাদের জন্য তোমাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি পেয়ে যাচ্ছ। তাহলে এইভাবে নোটিফিকেশনটি অন করে দিয়ে তোমরা সবসময় আমার পাশে থাকো। দেখে নাও পরবর্তী পেজে 1.1 দেখো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। 1.2 বাংলা চলচ্চিত্রের জনক হলেন হিরালাল সেনকে। তারপরে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটকাপকে। 1.4 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 1.5 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন হেনরি ডিরোজিও। তারপর 1.6 উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত সেটি হলো মুন্ডা বিদ্রোহ। 1.7 বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন শিশির কুমার ঘোষ। 1.8 1857 গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন লর্ড রিপন। 1.10 বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে উদ্বোধনে পত্রিকায় প্রকাশিত হয়। 1.11 শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার। তারপরে 1.12 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1.13 বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র। তারপর 1.14 তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন সতীশচন্দ্র সামন্ত। তারপরে হচ্ছে 1.15 তাশখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্র রায়। তারপরে দেখো 1.16 ভারতীয় বিপ্লবাদের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি কামাকে। 1.17 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। তারপর 1.18 সাম্প্রদায়িক বাটোয়ারানীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর 1.19 ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তারপর 1.20 দ্য মার্জিনাল মেন অর্থাৎ প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা ছিলেন প্রফুল্ল চক্রবর্তী। তারপরে বিভাগ ক্ষয়ের দেখো উপবিভাগ 2.1 এর একটি বাক্যে উত্তর দাও নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। তারপরে 2.1.2 কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণিকে। 2.1.3 শৃঙ্খলা ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা? বীণা দাস। তারপরে 2.1.4 অপারেশন পোলো নেতৃত্ব দিয়েছিলেন জয়ন্তনাথ চৌধুরী। তারপরে ঠিক বা ভুল নির্ণয় কর। 2.2.1 রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিককে চিঠি লিখেছিলেন, কথাটি ভুল। 2.2.2 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র জারি করা হয়, ঠিক। হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি 1 মাস অন্তর প্রকাশিত হতো, ভুল। 2.2.4 লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়, কথাটি ভুল। তারপর দেখে নাও পরবর্তী পেজে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কেশবচন্দ্র সেন কী হবে? 3 আইন। রামরতন মল্লিক এটি কী হবে না বাংলার নানা সাহেব। সুরেন্দ্রনাথ সেন এটি হবে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। শ্রীনারায়ণ গুরু এটি হবে ভাইকম সত্যাগ্রহ। তারপরে দেখো 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। না বিবৃতি কী দিয়েছে না হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণটি কী হবে না ব্যাখ্যা নম্বর 3 না এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। তারপরে বিবৃতি 2.5.2 না বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করেছিল, এটি ব্যাখ্যা 1 হবে না বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। তারপরে বিবৃতি 2.5.3 না 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একতা আন্দোলন শুরু হয়, ব্যাখ্যা 1 হবে না সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। তারপরে হচ্ছে বিবৃতি 2.5.4 ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, না ব্যাখ্যা 1 হবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। তারপর আবার একটি নতুন পেজ শুরু হচ্ছে না 1.1 ভারতীয় সঙ্গীত বা ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন উমেশ যোশী। তারপরে 1.2 প্রথম কোন পত্রিকা লালন ফকিরের গান প্রকাশিত হয়েছিল? গ্রাম বার্তা প্রকাশিকাতে। তারপর 1.3 সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ছিল? হুল। তারপর 1.4 ইতিহাস হলো অতীতের
বস্তুনিষ্ঠ বিবরণ। তারপরে 1.5 বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 1.6 ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হাজি শারিয়ত উল্লাহ। তারপরে 1.7 হুতুম প্যাচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। তারপরে 1.8 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন DV সাভারকার। অনেক বইতে VV সাভারকারও আছে, বিনায়ক দামোদর সাভারকার। তারপর 1.9 জমিদার সভায় সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 1.10 শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। তারপরে হচ্ছে 1.11 বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। 1.12 ভারতের জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপর 1.13 লর্ড কার্জন বাংলায় দ্বিখণ্ডিত করেন 1905 খ্রিস্টাব্দে। তারপর 1.14 লাঙ্গল যার জমিদার, এই স্লোগানটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির। তারপর 1.15 সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.16 গান্ধীজি দলিতদের বলতেন হরিজন। 1.17 পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। 1.18 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি। 1.19 জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 1858 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? মঙ্গল পাণ্ডে। বাবা রামচন্দ্র কে ছিলেন? না যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের নেতা। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। হেমঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী, ঠিক। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, ঠিক। রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী, ঠিক। বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে, ভুল। তারপরে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিল ঘটাও। না মিল করতে হলে প্রথমে আছে সন্দেশ, না সন্দেশ খাবার সন্দেশ নয়, এটা একটা পত্রিকার নাম। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দির, এটা জগদীশচন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল ন্যাশনাল কলেজ অরবিন্দ ঘোষ। এইভাবে তোমরা তোমাদের টেস্ট পেপারটি সলভ করে রাখো। এগুলো যদি সলভ করে রাখো তাহলে নিজেদের কিন্তু পড়তে সুবিধা হবে, এবং টেস্ট পেপার করা থাকলে কিন্তু তোমরা অবশ্যই ফাইনালে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে, MCQ ACQ। তাই এই টেস্ট পেপারটি সবসময় নিজেরা ভালো করে সলভ করো এবং পড়ো, বারে বারে চর্চা করো, তাহলে কিন্তু একটাও MCQ ACQ তোমাদের ছেড়ে আসতে হবে না ফাইনাল পরীক্ষায়। দেখে নাও পরবর্তী পেজ। তারপরে দেখো 2.5.1 বিবৃতি, অতীত যেমন ছিল তেমনইভাবে তাকে তুলে ধরতে হবে। না এর ব্যাখ্যা হবে 1, না অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়। তারপরে 2.5.2 বিবৃতি, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। না ব্যাখ্যা 3, বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। তারপরে 2.5.3 বিবৃতি, ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারের আপত্তি জানায়। ব্যাখ্যা 2 হবে, না এই রাইফেলের টোটার খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়। তারপরে ব্যাখ্যা 3 বিবৃতি 2.5.4 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। না ব্যাখ্যা 1, এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। তারপর দেখো নতুন পেজে একটি 1.1 সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে বিজ্ঞানসম্মত, তা হলো বিজ্ঞানসম্মত। 1.2 এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্লচন্দ্র রায়। 1.3 আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। তারপরে 1.4 ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হলো হিন্দু প্যাট্রিয়ট। তারপরে 1.5 হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ মহসিন। 1.6 মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হলো চুয়ার বিদ্রোহ। 1.7 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে। তারপরে 1.8 মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করা হয় 1843 খ্রিস্টাব্দে। 1.10 গোড়া উপন্যাসটি রচিত হয়েছে অসাম্প্রদায়িক আবহে। 1.11 জাতীয় প্রযুক্তির বিদ্যার পথিকৃৎ বলা হয় CV রমনকে। 1.12 বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় 1951 খ্রিস্টাব্দে। তারপরে 1.13 তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। 1.14 তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলে কত অংশ দাবি করে? 2/3 অংশ। 1.16 লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। তারপর 1.17 দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। 1.18 ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতলতা ওয়াদ্দেদার। 1.19 নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়।
1950 খ্রিস্টাব্দে। তারপরে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় 1963 খ্রিস্টাব্দে। একটি বাক্যে উত্তর দাও, কোন আইনে এদেশে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয় 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা? পাইকান কি না পাইক বা সৈনিকের কাজ করে যে সমস্ত চুয়াররা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত তাকে বলা হতো পাইকান জমি। তারপরে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। রাজা বা নবাবের দরবারের সঙ্গীতে বলা হয় দরবারি সঙ্গীত, ঠিক। ধীরজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র, ঠিক। নবগোপাল মিত্র আশার মেলার সৃষ্টি করেছিলেন, ভুল। 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়, ঠিক। তারপরে দেখো 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। হরিচাঁদ ঠাকুর নমসূত্র আন্দোলন, বীরাষ্টমী ব্রত, এটি হবে সরলা দেবী চৌধুরানী একা আন্দোলন 1921 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ, এটি হবে 1927 খ্রিস্টাব্দে। তারপরে 2.5 বিবৃতি এবং ব্যাখ্যা। 2.5.1 বিবৃতি কী দিয়েছে না প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। ব্যাখ্যা 1 হবে একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সংস্কৃতি বন্ধন এবং প্রশাসনিক কাজ দৃঢ় হয়। তারপর হচ্ছে 2.5.2 বিবৃতি, শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়। ব্যাখ্যা হবে 2, তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন। তারপরে বিবৃতি, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়। ব্যাখ্যা হবে 2, ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তারপরে ব্যাখ্যা 3, 2.5.4 বিবৃতি না ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। ব্যাখ্যা 3 হবে ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। তারপরে দেখো নতুন একটা পেজ 1.1 পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। 1.2 সংস্কৃতি নগরী বলা হয় যে শহরকে, কলকাতা। ভারতের বেকন নামে খ্যাত অক্ষয় কুমার দত্ত। 1.4 বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী। তারপরে ভারতীয় জাতীয়তাবাদের জনক বিবেকানন্দ। তারপরে 1.6 ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 1.7 যে শহরটি কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন করা হয় সেটি হলো বাঁকুড়া। 1.8 সিপাহী বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করে, দ্বিতীয় বাহাদুর শাহকে। 1.9 হজরতমহল সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন কয়েকটা অযোধ্যায়। তারপর 1.10 ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর 1.11 বাল্য শিক্ষা গ্রন্থটি রচয়িতা হলো মদনমোহন তর্কালঙ্কার। তারপর হচ্ছে 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, ঘরটা হবে আশুতোষ মুখোপাধ্যায়। 1.13 শেরি বাংলা নামে পরিচিত ছিলেন A.K. ফজলুল হক। 1.14 অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য জঙ্গি কৃষক আন্দোলনের নাম হচ্ছে রাম্পা বিদ্রোহ। 1.15 বাংলায় প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠিত হয় সরকারি প্রেসে। তারপরে 1.16 ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। 1.17 খোদাই খিদমতগার নেতৃত্ব দিয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান। তারপর 1.18 ভারতীয় সংবিধানের জনক বলা হয় আম্বেদকরকে। 1.19 ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1.20 নীলকণ্ঠ পাখির খোঁজে বইটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। একটি বাক্যে উত্তর দাও, চলচ্চিত্রের জনক কাদের বলা হয়? লুমিয়েন্স ব্রাদার্সকে। তারপরে কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্কলঙ্কার। ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়? দেরাদুনে। কলকাতার অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? কফি হাউস। ঠিক না ভুল নির্ণয় করো। 2.2.1 ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের প্রবর্তন করেছিলেন পর্তুগিজরা, ঠিক। মানবেন্দ্র রায় ফাদার মার্টিন ছদ্মবেশে জার্মানির বাটাভিয়াতে যান, ভুল। স্বদেশী আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, ঠিক। দেশভাগের যন্ত্রণা বাংলার বুদ্ধিজীবীদের প্রভাবিত করতে পারেনি, ভুল। তারপরে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল ঘটাও। না জাতীয় সঙ্গীতের মূল উৎস সামবেদ, কাঙ্গাল হরিনাথ, ফিকিরচাঁদ, বাউল, বেচারাম, বাটখারা, ঈশ্বরগুপ্ত স্বাধীনতার অগ্রদূত বলে কথিত। তারপরে দেখো বিবৃতি দিয়েছে 2.5-এ। না বিবৃতি 1-এ দিয়েছে 19 শতকে বাংলার শিক্ষা সাহিত্য ধর্ম সংস্কৃতি ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ। ব্যাখ্যা 3 হবে নবজাগরণ ও বাঙালিদের মনোজগতের প্রতিক্রিয়া। তারপরে বিবৃতি 2 2.5.2 বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মহাবিদ্রোহের সময় নীরব দর্শক হিসেবে ইংরেজ শাসকের জয় কামনা করেছিল। ব্যাখ্যা 3 হবে না শিক্ষিত বাঙালিরা তখনও মনে করত ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর। তারপরে বিবৃতি 2.5.3 না ভারতের ব্রিটিশ শাসকের গোড়া থেকেই নিম্নবর্গের মানুষ বিশেষত কৃষক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছিল। ব্যাখ্যা 1 হবে। তারপরে বিবৃতি 4 না ভারতের জাতীয় আন্দোলনে নারীদের যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। ব্যাখ্যা 2 হবে না ভারতের নারী শিক্ষা খুবই তখন ব্যাপক আকার ধারণ করেছিল।
তারপরে দেখো নতুন আর একটি পেজ, ঋত্বিক ঘটক যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। 1.2 দ্বারকানাথ বিদ্যাভূষণ যুক্ত ছিলেন সোমপ্রকাশ পত্রিকায়। তারপরে 1.3 বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট হবে, বাঙ্গাল গেজেটই আছে, বেঙ্গল গেজেট। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। তারপরে দিয়েছে 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। তারপরে দেখো 1.6 রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন। 1.7 কোলদের বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রোজার শেষ। 1.8 ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে 1.9 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। 1.10 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 1.11 বাংলায় মুদ্রণ শিল্পের জনক ছিলেন চার্লস উইলকিন্স। তারপরে 1.12 IACS প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। 1.13 বঙ্গভঙ্গ যেদিন ঘোষিত হয় 16ই অক্টোবর, যে দিন বলেছে তারিখটি 16ই অক্টোবর। তারপর 1.14 ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়, গয়েরটা হবে 1928 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। তারপরে 1.16 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। 1.17 কোন মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ হয় না মুজফ্ফরপুর মামলায়। তারপরে হচ্ছে 1.18 রশিদ আলী দিবস পালিত করা হয় 12ই ফেব্রুয়ারি। তারপরে 1.19 স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। 1.20 সরকারি ভাষা আইন পাশ করা হয় 1963 খ্রিস্টাব্দে। তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও। জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখক সরলা দেবী চৌধুরানী। তারপরে হচ্ছে বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন দেবী চৌধুরানী। তারপরে হচ্ছে কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে ঠিক না ভুল নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক ছিলেন রণজিৎ গুহ। এটা ঠিক। নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক। বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা। ভুল। পুনপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল মালাবারে। ভুল। তারপরে দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল ঘটা দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম টিপু শাহ, এটি হবে পাগলাপন্থী বিদ্রোহ ডক্টর অনিল শীল, এটা হবে সভা সমিতির যুগ মদনমোহন মালব্য, এটি হবে কৃষাণ সভা। তারপরে দেখো 2.5.1 বিবৃতি রাজা রামমোহন রায় প্রচেষ্টায় সতীদাহ বিরোধী আইন পাশ হয়, ব্যাখ্যা 2 হবে। 2.5.2 বিবৃতি সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়, এটা ব্যাখ্যা 3 হবে। তারপরে বিবৃতি রবীন্দ্রনাথ গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা ব্যাখ্যা 3 হবে। তারপরে বিবৃতি ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করেন, এটা ব্যাখ্যা 1 হবে। এইভাবে তোমরা তোমাদের টেস্ট পেপারগুলো প্রত্যেকটা পেজ সুন্দর করে সলভ করে রাখো এবং বাড়িতে বারে বারে পড়ো। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকে আসবে, এই রকম মডেলেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তা তোমরা যদি টেস্ট পেপারটি সুন্দরভাবে এইভাবে সমাধান করে রাখতে পারো এবং বাড়িতে বসে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের একটাও MCQ SCQ ছেড়ে আসতে হবে না। পরবর্তী পৃষ্ঠার সমাধান আমি খুব শীঘ্রই ভিডিওটি আপলোড করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিয়ে সবসময় পাশে থাকো।